একটা মাস রোজা রাখলাম। এই রমাদানের উদ্দেশ্য কি ছিল? রমাদানের উদ্দেশ্য ছিল চারটা। কয়টা বলেন তো? বলেন। চারটা। চারটা উদ্দেশ্য নিয়ে রমাদান আমাদের কাছে আসছিল। এক নাম্বার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন যে আমি এই জন্য রোজা তোমাদেরকে দিলাম যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। দ্বিতীয় নম্বরে রোজার উদ্দেশ্য ছিল 30 দিনের ট্রেনিং পূর্ণ করা। 30 দিনের জন্য আমাদের জন্য কি ছিল? ট্রেনিং ছিল। এটাকে পূরণ করার জন্যই রোজা আসছিল, যেটা রোজার বাহিরে ট্রেনিং পূরণ করা সম্ভব ছিল না। আমরা খাওয়ার ধান্দায় থাকতাম, বিভিন্ন পেরেশানিতে থাকতাম। তো আল্লাহ তাআলা খাওয়ার টেনশন যাতে দিনের বেলা মানুষ না করে, এটা বন্ধ করে দিয়ে বলল তোমরা ট্রেনিং দাও। এই ট্রেনিংকে পূর্ণ করার জন্য রোজার দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় নম্বর উদ্দেশ্য কি ছিল? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ তাআলা বলেন যে রোজা তোমাদের জন্য তৃতীয় যে উদ্দেশ্যটা নিয়ে আসছে সেটা হলো আমি আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করা। কি ঘোষণা করা? এখন কেমনে ঘোষণা করছেন আপনি কিন্তু জানেন না। জানি না, আমি বলতেছি সামনে। মাহাত্ম্যকে ঘোষণা করা, আমার বরত্বকে ঘোষণা করার জন্য রোজার উদ্দেশ্য। তৃতীয় নাম্বার গেল। চতুর্থ নাম্বার ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমি এই জন্য রমাদানের রোজা তোমাদেরকে দিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকারকারী হও, আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। তাহলে কয়টা গেল? এক নাম্বারটা কি? উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। জোরে বলেন, সকলেই বলি, তাকওয়া অর্জন করা। দ্বিতীয় নাম্বারটা কি? 30 দিনের ট্রেনিং পূরণ করা। রমাদানের তৃতীয় নাম্বার উদ্দেশ্য কি? আল্লাহর মাহাত্ম্য অর্থাৎ আল্লাহর জিকির করা। সোজা কথা, আল্লাহর কি করা? বেশি বেশি জিকির করা। চতুর্থ নাম্বার রমাদানের উদ্দেশ্য কি ছিল? শুকরিয়া আদায় করা। এবার আমি এই চারটা কথার ব্যাখ্যা দিচ্ছি, দেখেন। এখন কথা হলো আমরা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করলাম আর কিভাবে আমরা আল্লাহর বরত্ব জিকির করলাম। দেখেন, আমরা এই রমাদান মাসে অতিরিক্ত 600 রুকু দিয়েছি। কয়শো রুকু? এই রমাদানের বাহিরে কিন্তু আমরা এভাবে দেই না, কিন্তু রমাদান যখন আসছে আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে আমরা 600 রুকু দিয়েছি অতিরিক্ত। আমাদের প্রতিদিনের নামাজের বাইরেও আমরা কি 600 রুকু দিয়েছি। এই এক এক রুকুতে যদি আমরা দেখেন জিকির কেমনে করছি, এক এক রুকুতে যদি আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি এক এক রুকুতে আপনি যদি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলে থাকেন, তাহলে আপনি এই অতিরিক্ত 1800 বার আপনি আল্লাহর জিকির করেছেন শুধু রুকুতে। কোথায়? রুকুতে। তারাবির নামাজের হিসাবটা দিচ্ছি আমি, যারা পড়েছেন। তাহলে 1800 বার আপনি শুধু রুকুতে সারা মাসে জিকির করেছেন, 3 বার করে 1800 বার। তাহলে এটা কি আল্লাহর জিকির না? সুবহান রাব্বিয়াল আযীম, এটা কি জিকির না? জিকির। কতবার করছি আমরা? 600 যদি রুকু হয় 3 6 1800 আপনি জিকির করছেন। দেখেন জিকির কোথা থেকে আমি বের করতেছি, দেখেন। এরপরে আপনি এই রমাদান যখন আসছে আপনি 1200 সেজদা দিছেন। একবার ভাবছেন কি কত সেজদা? কত সেজদা? 600 যদি রুকু হয়, এক রাকাত নামাজে রুকু কয়টা? এক রাকাত নামাজে একটা রুকু। আর এক রাকাত নামাজের সেজদা কয়টা? 2টা। তাহলে 600 যদি রুকু দিয়ে থাকেন তার ডবল কত? 1200। আপনি 1200 সেজদা দিছেন
এই তারাবির ভিতরে এই কয়দিনে আপনি কিন্তু একবারও হিসাব করিনি, আমরা করছি হিসাব। 1200 রুকু দিছেন, এরপরে আপনি অতিরিক্ত যারা খতম তারাবি পড়েছেন তারা আরো 14টা সেজদা দিছেন, তাহলে মোট 1214টা সেজদা খতম তারাবি যারা পড়েছেন তারা দিছেন, যারা সূরা তারাবি পড়ছেন তারা 1200 সেজদা অতিরিক্ত দিছেন। তাহলে সেজদার দিক থেকে আমরা কি 1200 পাইলাম, রুকুর দিক থেকে পাইলাম কত 600, আর রুকুর তাসবিহ কত 1800। এবার সেজদার তাসবিহ দেখেন, আপনি সেজদার মধ্যে তাসবিহ দিয়ে মানে তাসবিহ পড়েছেন 3642 বার। কত 3642 বার আপনি সেজদার মাধ্যমে আল্লাহ জিকির করেছেন। তাহলে 3642 আর হলো 1800, আপনি হিসাব করে দেখেন প্রায় 5000-এর উপরে, 5442 বার আপনি এই রমজান মাসে আল্লাহর অতিরিক্ত জিকির করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর সে জিকির কোথায় করেছেন? দাঁড়ায়া দাঁড়ায়া, চার দোকানে গল্প করে না তাসবিহ টেপেন এরকম বলে না, সেজদা এবং রুকুর মাঝেই আপনি এই এক মাসে 5000-এর অধিক আল্লাহ জিকির করছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আমি রমজান এই জন্য দিছি, যে রমজান পেল, আমি যাকে হায়াত দিলাম সে এই জিকিরগুলো পেয়ে গেল। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিকির শিখাইলেন, শুকরিয়া আদায় শিখাইলেন। আপনি দেখেন কিভাবে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আপনি প্রতিদিন যদি 20 রাকাত নামাজ পড়ে থাকেন, আপনি 20 রাকাত অতিরিক্ত তারাবিতে আপনি 20 বার করে আলহামদু সূরা পড়েছেন, পড়ি নাই? পড়ছি না? আপনি 20 বার আলহামদু সূরা পড়েছেন, আপনি এই সারা মাসে অতিরিক্ত 600 বার আলহামদু সূরা পড়েছেন। তাহলে 600 বার আপনি যদি আলহামদু সূরা পড়েন, শুরুটা কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আপনি সারা মাসে অতিরিক্ত আল্লাহর শুকরিয়া আদায় করছেন 600 বার। এভাবেই তো আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেছি। সম্মানিত ভাইরা, এখন প্রায় 7টা 45